পিস্তল দিতেছো তুমি, তোমার আমি কি পড়তেছি সেটা পড়তেছো না কেন? স্যার আমি না আসলে একটা জিনিস ভাবতেছিলাম। কি সেটা? স্যার প্রেম। হ্যাঁ, হ্যাঁ তোমার আমি পড়তে দিছি নবাব সিরাজউদ্দৌলা আর ইংরেজদের যুদ্ধ, তুমি এর মাঝখানে প্রেম পেলা কোথায়? আসলে হয়েছে কি স্যার, আমার না অনেক ফ্রেন্ড আছে, ওরা প্রেম করে আবার অনেকে বিয়েও করে ফেলছে। বিয়েটা আমি মানতে পারি না, কিন্তু স্যার প্রেমটা কিন্তু জোস না, আমার অনেক ভালো লাগে। মানে প্রেমটা অনেক কি? অনেক জোস একটা ব্যাপার, মানে প্রেম করবে। প্রেম সম্পর্কে তুমি কি বুঝো? তোমার প্রেমের বয়স কি হয়েছে? তোমার বয়স কত? স্যার আপনার কি দেখে আমাকে ছোট মনে হয়? অবশ্যই। আমি কি ছোট স্যার? আমাকে দেখলে কি ছোট মনে হয়? শোনো, সবকিছুর একটা বয়স আছে। তোমার হচ্ছে এখন পড়াশোনার বয়স, তুমি কলেজ শেষ করে ভার্সিটিতে যাবা, ভার্সিটিতে শেষ করে তারপর তুমি এসব প্রেম ট্রেম বিয়ে এগুলা নিয়ে তুমি স্বপ্ন দেখতে পারো। এখন তোমার সবার আগে হইতে হবে একটা ভালো স্টুডেন্ট, তুমি এখন ভালো প্রেমিকাও হইতে চাইলে হবে না তো। মানুষ একসাথে কত কিছু করে স্যার, আমি ভালো স্টুডেন্ট, পড়াশোনা তো করতেছি, প্রেমটাও করি, সমস্যা কি? তোমাকে আমি একটা কথা বলি, প্রেম হচ্ছে নষ্টের গোড়া। শুনছিলাম না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তোমার যে সঙ্গগুলো ত্যাগ করো, তোমার যে বন্ধু বান্ধব বান্ধবী যারা প্রেম করে, তুমি তাদের সাথে চলাফেরা করবা না। আর এদিক থাকো আমার দিকে মেয়ে, আর আরেকবার যদি আমি ফার্দার তোমার মুখে শুনছি যে তুমি এসব প্রেম সংক্রান্ত ব্যাপার সেপার এই পড়ার সময় পড়ার টেবিলে বসে আমার সামনে বলতেছো, তোমার মাকে তো তুমি ভালো করেই চিনো, আমিও চিনি। তোমার মা আমার কি বলছিল জানো? তোমার চামড়াগুলো আমার, হাড্ডিগুলো তার। আমি যদি তোমার মার কানে এই কথাটা পৌঁছাই দিই, তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? স্যার আমি এখানে খারাপ কি বললাম স্যার? প্রেম কি খারাপ জিনিস? অবশ্যই খারাপ জিনিস। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতা, স্যার আকবর কত সালে মারা গেছে, তার স্ত্রীর নাম কি? আমি এগুলো তোমার বলতে পারতাম। তুমি প্রেম সংক্রান্ত ব্যাপার সব এখানে আলাপ আলোচনা করবা কেন? আমি তোমার মার কাছে তোমার নামে নালিশ দিব? প্লিজ এই কাজটা করবেন না স্যার। প্লিজ, তুমি এটা মাথায় রাখবে। আর ওই যে 1757 কি, 1757 সালে কি হয়েছিল বলো তো? কিসের যুদ্ধ? এই তো দেখছো, পলাশির যুদ্ধ। পুরো ব্যাপারটা মুখস্থ করে রাখবে, আমি কালকে এসে তোমার পড়াটা মুখস্থ ধরবো। যদি একটু এদিক সেদিক হয়েছে তাহলে আমি সুন্দর করে ডাক দেবো, আন্টি। দোস্ত তুই জানোস আমি না স্যার প্রেমে পড়ে গেছি, স্যারের প্রেমে আমি হাবুডুবু খাইতেছি। আমি জানি তোর মতন বদমাইশ, ঠিক আছে, অসভ্য স্টুডেন্টদের জন্য আজকে দেশের এই অবস্থা। তোর জন্য এখন ছেলেরা, আমার মতন ছেলেরা টিচার হইতে ভয় পায়, বড় হইবে না। শিক্ষক হইলো যে বাপের মতন, আগে বলে মানুষের মাইয়ারা বলে শিক্ষকের বাপের চোখে দেখতে, এখন তোরা দেখে জামের চোখে। ছি, আস্তা করে লাগ। দোস্ত বাদ দে না, আমি তো ভালো তো বাইশে হয়েছে, আমি তোর কিছু করার নিতে না, তুই একটা কাজ কর, একটা কিছু বল, মানে একটা হেল্প কর যে আমি কেমনে কি করবো। যদিও জিনিসটা খুবই হারামের কাজ, এর উপরে আবার রিস্ক আছে। তোর আব্বা এত হলে জাম্বু কষাই, এত সারাদিন খালি গরু গোবায়, এত যদি কোনোভাবে জানতে পারে হাতের মাইয়া 3000 টিয়া দামের কি কয় সার এটার লোকে প্রেম করে, তাহলে এমনই তো আর গরুর জায়গায় তোরে হোতাই গেলে জবাই দিয়ে দিতে হয়। এটা আমার ওই কি বলে এটা রে, পারসেপশন, ঠিক আছে, কিন্তু এমনটা নাও হইতে পারে। প্লিজ একটা আইডিয়া দে না। এতে আইডিয়া দেন কইলে কি আইডিয়া চলিয়ে আইব না? আইডিয়া কি আর আশেপাশে যদি ঘুরে নি, এটা চিন্তা করে টান দিয়ে আনতে হইব না। লেট মি চিন্তা। কি করা আছে স্যারে তো আমার ক্যান করিচ্ছিস রে, বুদ্ধিটা মাত্র মাথার মধ্যে আয় তুলে এবার টাস করে নাক দিয়ে বাইরে চলে গেছে। 501 টাকা দিব যা। 1000 দিলে তুমি। আচ্ছা ঠিক আছে দিব যা। শোন, তাইলে ওই আমার সাথে আসলে এগুলো কোনো ব্যাপার না। তুই আমার ছোটবেলার ফ্রেন্ড, একলগে কত টিফিন খেয়েছি। যখন তুই ওই স্যারে ডাইরেক্ট কিছু করছে কইলে কি স্যারের ধর তুই ডাইরেক্ট কই দিলি, ঠিক আছে, স্যারে খুশি হয়ে তোর আব্বার কই দিল, হ্যাঁ, তাহলে তো আবার তোর আব্বা খুশি হয়ে তোর জব করে নিতে পারে। তুই স্যারে মনে কর জিনিসটা মানে এমনে না দিই, ঠিক আছে, তুই এমনে দিবি, মানে বুঝছ, মানে ওই ডাবল মিনিং, ঠিক আছে।
ধর ওই যে ও লাইন কয় না যে মনে কর ডাইরেক্ট বলে দিলে যে আমি তোমাকে ভালোবাসি, আর এমনি না কই ঘুরে তুমি কি আমার বাচ্চার মা হবে নি, বুঝছো তো জিনিসটা? মানে এমনি ডাবল মিনিং করে কইবে। এবার স্যার যদি মনে কর দৌড়িলে, ঠিক আছে, তুমি না আমি তো এটা কই না, আমি তো এটা না কইছি, তুই স্যারের একটু টেস্ট করিস আসলে স্যার কি তোরে ভালোবাসেন। এমনও তো হইতে পারে হাতের অন্য জায়গার, হাতের কোনো ম্যাডামের লগে সেটিং আছে। ম্যান ইজ মডেল, মানুষ মাত্র এখন হইতে পারে, ঠিক আছে? এগুলো তো তুই চিন্তা করি লাভ নেই, আমি তো বাস্তববাদী। তুই এখন চিন্তা করিস না, তুই আপাতত স্যারের ডাবল মিনিং বাড়াবাড়ি কর। যদি স্যারে দেখো যে না রিপ্লাই মোটামুটি পজিটিভ ওই গেল, তোর আব্বা কষাই, ঠিক আছে নি, তোর আব্বা জামা হইলো টিচার, তুই হইলে যে গার্মেন্টস শ্রমিক, মিলিজিলি মানে ঘরের মধ্যে থাকবি আর কি, তুই এরকম মিলে জিলে, তুই বুঝতেছিস না? দূর হা মাথার তো খালি গোবর তোর। যেমন বুদ্ধি যা দিছি অনেকক্ষণ বুদ্ধি দিয়ে এলেছি, তোর আম্মা কিন্তু কয়বা আরে সর্বটা রোদ কিছু দে না, আমি কিন্তু বাইরে কোন এসে আমি গামাই গেছি, তুই জিনিসটা মনে খেয়াল করস। শোন দোস্ত, বাসের সবাই আজকে রোজা রাখছি বুঝছোস, বাসে কিছু খাওয়া যাবে না, কিছু রান্না বান্না হয়, রাত্রেবেলা একবার সব ইফতার করবো। হ্যাঁ তাহলে দোস্ত যা, ভালো থাকিস, বাই বাই। কেমন স্যারকে বলা যায়? কি বলবো? স্যারকে বললাম গেট খুলে দিব, যাস না যা। ইংলিশে একটা কথা আছে, ইউর কোয়ালে হিসার বাড়ি, আমি নিজে গেট খুলে যাই। শ্যামলী ওয়ালাইকুম আসসালাম। শ্যামলী কোচিং এ যাও নাই কেন তোমরা? এখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছো, কোচিং এ যাবো কেন? তোমার বাসে কি অসুস্থ? বাসে কি অসুস্থ? শ্যামলী স্যার কেউ অসুস্থ না স্যার, দুইজনটা ছেঁকা দিয়ে গেছে। কে? শ্যামলী স্যার, ওই যে ওর শ্যামলী ওরা ছেঁকে গেছে গা। আর আমার পাপিয়া তো স্যার মানে এমন ভাবে ছেঁকা দিচ্ছে স্যার, আর করছে কি জানেন, পুরো একটা বিসিএস ক্যাডারে বিয়ে করছে। গুড। এখন স্যার এই কারণে কয়দিন থেকে কোচিং যাইতে পারি না। তো তোমরা এইসব প্রেম ঘটিত ব্যাপারের জন্য তোমরা পড়াশোনা বাদ দিয়ে দিবা? ওই যে তোমার যে কি পাপিয়া, সে একটা বিসিএস ক্যাডারকে বিয়ে করতেছে, সে বিসিএস ক্যাডার তোমাদের মতো এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে নেই, সে টাইম মতো কোচিং এ গিয়েছে, টাইম মতো কলেজে গিয়েছে, সেই জন্য সে আজকে বিসিএস ক্যাডার। তোমার কি পাপিয়াকে সে আজকে বিয়ে করার মতো অ্যাবিলিটি নিয়ে জন্মাইছে। তুমি কি? স্যার আমিও তো ক্যাডার স্যার, কিন্তু বিসিএস ক্যাডার, মানে এলাকায় ছোটখাটো ক্যাডার। এই তুমি এই কথাটা বলার পরে কুকুরটা এরকম চেয়ে উঠলো কেন? আমার চিনে না, এটা তোমাকে অসম্মান, গালি দিচ্ছি। এখন আমি তোমাকে বলি, এই যে তোমরা যে একটা সেম এজ রিলেশনশিপে যাও, দেখছেন স্যার পুরা ওটা গেছে পুরা বাদ। এই যে তোমরা একটা সেম, দেখছেন স্যার পুরো গেছে, ওর লাগে পাবনা টাবনা জানো স্যার, পড়ালেখা পরে কিন্তু আমি কোচিং থেকে বহিষ্কার করবো, তুমি এটা বলে দিও। স্যার। এই যে তোমরা একটা সেম এজ রিলেশনশিপে যাও, সেম এজ রিলেশনশিপে কেন যাও? আমাদের বাপ মারে দেখো, তোমার বাপ মারে দেখো, 10 বছর 12 বছর 8 বছরের তাদের আনিফে বিয়ে করতে স্যার। তো স্যার আমি তো স্যার দাঁড়ায় রয়েছি স্যার, ওর অবস্থাটা দেখছেন স্যার, ও ব্যাক হয়ে গেছে গা, মানে ও এমন ব্যাক হয়েছে স্যার, আপনারা দেখতে মনে করেন যে সম্মান যে জিনিসটা ওটা পাইতেছে। রাবারের ব্যাট দিয়ে বাইরে এলে সব সোজা হয়ে যাবে। এখন এই! স্যার ও যে একটু কাছে বাইরে বাইরে করেন তাহলে ওটুকু যাই। ভাই আমার কথাটা শোনো তোমরা। জি স্যার। তোমরা আমার স্টুডেন্ট, অবশ্যই স্যার। হ্যাঁ, আমি কি তোমাদের গুরুজন? যত যাই হোক, তোমাদের কোনো সমস্যা হলে আমার কাছে শেয়ার করবা, ঠিক না? এই যে সেম এজ রিলেশনশিপ, এগুলো বন্ধ করো। তোমরা এসব প্রেম যেখানে যাই প্রেম, রাস্তায় হাঁটলে প্রেম, কুকুরের প্রেম, মানুষ, তোমাদের এই, তোমরা কি এখানে প্রেম করতে আসছো কোচিং এ? তোমরা এখানে পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো। আজকে পড়বা, কালকে তোমরা বিসিএস ক্যাডার হবে, পরশু দিন তুমি আরেকজনের পাপিয়া নিয়ে ধরে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখো ওর শ্যামলির কোন হানিফ লয়ে গেছে, এগুলো তো হবে না। এখন ও যদি কালকে থেকে আমার কোচিং এর টাইম মতো যায়,
টাইম মতো পড়ায় মনোযোগ দেয়, আজকে ওর শ্যামলি গেছে, কাল করে একটা এনা চলে আসবে, ঠিক না? বলো আমার কথা কোনো ভুল আছে কিনা? হাই! ও ভালোই করছে, ওই যে হানিফ বিয়া করছে না, ভালোই করছে শালা। শালা একটুতেই ব্যাক হয়ে গেছে গা। যাই হোক, তোমরা আজকে ছুটি দিয়ে দিছো, এমনি তো কোচিং এর ক্লাসের টাইম শেষ, কালকে তোমরা বিকালের টাইমে চলে আসো, আর ওরে বইলো যে তোমার একটা শ্যামলি গেছে আর একটা এনা চলে আসবে, ওটা সার ব্যবস্থা করে দিবে, কিন্তু টাইম মতো পড়াশোনা করতে হবে, পড়াশোনার উপরে কিচ্ছু নেই। স্যার কয় টাকা দিবেন? এই শেষ কোচিং এ যাবো, রেগুলার কোচিং এ যাবো। শ্যামলি কাম স্যার। এটা শ্যামলি মানে খায়া দেয় আর একদিন চিল করে যাবো, বুঝলা যাবো। ঠিক আছে, বেতনের সাথে 500 টাকা কম দিই। স্যার লাগবো তখন স্যার, বুঝেন নাই, সবুজের মাঝে একটু আড়াই যাবো, খালি 2 ঘন্টার লেগে আড়াই উড়াই যাবো। সবুজের মাঝখানেই তো আসে। আছে কিন্তু আড়াই নেই স্যার, এই যে আপনি দেখে লাইছেন। গুরুজনের সাথে বেয়াদবি করবে না, বাবা মাদব কথা সেখানে, এই জন্য তোমাদের পাপে চলে গেছে। আর ওরা তুমি আমি যেটা বলছি সেটা বুঝেও, সেমিজ রিলেশনশিপ বর্জন করার কোচিং, আমি কোনো প্রেম সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার যদি শুনি, তোমাদের বিশেষ ক্যাটার স্বপ্ন কিন্তু ওখানে শেষ। এখন স্যার আমি চলে যাচ্ছি। ঠিক আছে, চন্দ্র, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভাই সালাম দি, সালাম দি।